আসসালামু আলাইকুম। কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করা হবে কলা চাষ পদ্ধতি নিয়ে। বাংলাদেশে প্রায় সব অঞ্চলেই কলা চাষ হয়ে থাকে। তবে সাগর কলার ক্ষেত্রে নরসিংদী সদর, পলাশ, ঘোড়াশাল, শিবপুরে বিভিন্ন এলাকায় সাগর কলার অধিক পরিমাণে চাষ হয়ে থাকে। এছাড়া চিনি চাম্পা, অরুপন কলা এগুলো কলাও আমাদের বিভিন্ন জেলা উপজেলাতে চাষাবাদ করা হয়। চাষ দিয়ে জমি ভালোভাবে তৈরি করে নিতে হয়। কলার জন্য 2x2 মিটার দূরত্বে কাঠি পুঁতে চারা রোপণের জায়গা নিশ্চিত করতে হবে। এরপরে কেন্দ্র করে 45x45x45 সেন্টিমিটার গর্ত খুঁড়তে হবে। এ সময় গর্তের উপরের মাটি আলাদা রাখতে হবে। গর্তটি 10 থেকে 15 দিন উন্মুক্ত ফেলে রাখাই ভালো। প্রথমে জৈব সার উপরের মাটির সাথে মিশিয়ে গর্তে ফেলতে হবে। এরপর মাটি দিয়ে গর্তটি সম্পূর্ণ ভরে ফেলতে হবে। জমি তৈরির সময় হেক্টর প্রতি গর্তে প্রথম কিস্তি 2 মাস পর এবং দ্বিতীয় কিস্তি 4 মাস পর এবং তৃতীয় কিস্তি 6 মাস পর গোবর 12 টন, প্রথম কিস্তিতে 6 কেজি, খৈল 500 গ্রাম, সেটাও কিস্তি অনুযায়ী দিতে হবে। ইউরিয়া 125 গ্রাম করে প্রতি কিস্তি, টিএসপি 250 গ্রাম করে প্রতি কিস্তি, এমওপি 100 গ্রাম প্রতি কিস্তি, জিপসাম 100 গ্রাম প্রতি কিস্তি, জিঙ্ক সালফেট 10 গ্রাম প্রতি কিস্তি এবং বোরিক অ্যাসিড 10 গ্রাম প্রতি কিস্তি। মাটির উর্বরতা ভেদে সারও তার পরিমাণ পরিবর্তিত হতে পারে। শুকনো মৌসুমে 15 থেকে 20 দিন পর পর সেচ দেওয়ার প্রয়োজন হয়। গাছ বৃদ্ধির প্রথম অবস্থায় বিশেষ করে রোপণের প্রথম 4 মাস কলা বাগান আগাছা মুক্ত রাখা খুবই জরুরি। কলা বাগানের জমিতে যাতে পানি না জমে সেদিকেও দৃষ্টি রাখা দরকার। প্রয়োজন হলে পানি নিষ্কাশনের জন্য নালা কেটে দিতে হবে। কলা চাষে কী পরিমাণে সার প্রয়োগ করতে হবে সেটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, ডিসক্রিপশনে সম্পূর্ণ বিবরণী দেওয়া থাকবে, আপনারা কষ্ট করে একটু দেখে নিন। কলার চারা বছরের 3 মৌসুমেই রোপণ করা যায়। মধ্য জানুয়ারি থেকে মধ্য মার্চ থেকে মধ্য মে এবং মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য নভেম্বর। এই মধ্য বলতে 15 তারিখকে বোঝানো হয়েছে। চারা সংগ্রহের ক্ষেত্রে বেশি পুরনো বাগান হতে চারা সংগ্রহ না করাই উত্তম। পুরনো বাগানে কন্দ, উইভিল পোকার আক্রান্ত হতে পারে। গর্তে সার প্রয়োগের পর চারা রোপণ করতে হয়। প্রতি হেক্টরে 2x2 মিটার দূরত্বে 2500টি এবং 1.8x1.8 মিটার দূরত্বে 3086টি এবং 1.5x1.5 মিটার দূরত্বে 4440টি চারা রোপণ করা প্রয়োজন। রোগবালাই দমন ও ফলের যত্ন সম্পর্কে জানতে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন। এতক্ষণ মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।